আসসালামু আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার পর্ব ২। লিখেছেন কাপাতুন্নেসা কবিতা। তামিমের এক লাইন টেক্সট দেখে শোভা আটকে ওঠে। সি ইউ টুনাইট, মানে তামিম রাতে আসবে তার সাথে দেখা করতে। শোভা কী করবে কিছুতেই বুঝতে পারে না। এদিকে তামিমের ভয় আর এদিকে তার পরিবার। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশনের প্রচারণা শেষে তানভীর সরকার বেশ ফুরফুরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিংয়ে। আর তাদের খাবার পরিবেশন করছে সরকার বাড়ির কর্ত্রী আয়শা সরকার। নরম স্বভাবের আয়শা সরকার ছেলে বলতে অজ্ঞান। ছেলের সম্পর্কে কেউ বিন্দু পরিমাণে কটু কথা বললেও তার চোখের বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়শা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। গিন্নি, আপনার ছেলে কি ফিরেছে? আয়শা সরকার মুচকি হেসে বলেন, কর্তা, আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখন ফিরবে এটা একমাত্র তামিম জানে। শত চেষ্টা করেও তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা। খাওয়া দাওয়ার মাঝেই তামিম জিভ আসার শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে, কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটক হতে তামিম সরকার আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আর এক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চাপাতি যা রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যা একটু রক্তের ছিটেফোঁটা লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র নেতারা খাবার রেখে দাঁড়িয়ে যান। যে যার মুখোমুখি হয়ে তাকায়। ঘামে ভয় ছুটে যায় তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আম্মা যান, আপনি অন্দর মহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়শা বেগম ছেলের কথা মতো ভিতরে চলে যান, কিন্তু তার ছলছল নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয়, দিয়েই নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলে না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু পেরে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন, কিছু খেয়েছেন বাবাজান? না আব্বা, খাই নাই এখনো। ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। জি ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখেই নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয়। তামিম যাওয়া মাত্র কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানভীর সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পরে নিচে চলে আসেন। তামিমের আসা মাত্র ভয়ে নেতারা দাঁড়িয়ে যায়। কলেজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামেই হয়। তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্য করে কথাটি বলেন। তামিম বসা মাত্র তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাতে দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে আর বাকি নেতাদেরও খেতে বলেন। বাবাজান রাতে বাসায় থাকবেন তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তারে না দেখলে আমার ঘুম আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই বিষয়ে বিশেষ মানুষের কথা শুনতে চায়। তা আব্বাজান, সেই বিশেষ মানুষের কথা কিছু জানতে পারি? আব্বাজান, আগে আমি শিওর হয়ে নেই সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে আনবো নে। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। নিজের ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখ মুছেও দেন। শোভা ভয় আর আতঙ্কে ঘুমাতে পারে না। ল্যাম্প লাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজ নেই তো কি হয়েছে, বই তো আছে। আর যাই হোক, পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। শোভা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় শোভার। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় শোভার। তামিম তার সামনে চেয়ারে গাল হাত দিয়ে বসে আছে। তাকে
সুভাকে দেখা মাত্র সুভার রোজ স্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তামিম কখন আসলো, আর কখন থেকেই বা বসে আছে? সুভার বাবা মা কেন কিছু বললো না? সব মিলিয়ে সুভা খুব ভয় পায়। তামিম চুপচাপ সুভার সামনে বসে থাকে। কি পড়ছো? সুভা ধীরে ধীরে বলে, অ্যাকাউন্টিং। তামিম সুভার বই নিয়ে বন্ধ করে সাইড রাখে আর সুভার চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নেয়। বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো। সুভা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি কাকে ভয় পাই? সুভার চোখ মুখে আতঙ্ক জমে যায়। যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায়? নিজের ডাককে। আমি রেগে গেলে ভিতরের জানোয়ারটা থামে না। তামিম নিজের মুখ সুভার কানের কাছে নিয়ে আস্তে করে বলল, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলিনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে সুভার চোখে পানি চলে আসে। সুভার চোখে পানি দেখে তামিম তা নিজের হাতে মুছে দেয় আর সুভার মাথায় হাত বুলোতে বুলোতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবেই, গ্রহণ করো আমাকে। তোমাকে আজকে রাতটা সময় দিলাম, কালকে বিকাল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। সুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শোনে। ভয় তার ভিতর থেকে কোনো কথাই বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়, যে ঘুরে আবার আসে সুভার কাছে। এসে একটু ঝুঁকে সুভার মুখ বরাবর, তোমাকে একটা চুমা দেই? জি। তামিম সুভার গালে চুমু দেয়। উত্তরটা যে হ্যাঁ নয়, উত্তরটা যে হ্যাঁ হয় সুন্দরী, না হলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় সুভার রুম থেকে আর সুভা পাথর মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় আর দোটানায় পড়ে যায় সুভা। সারাত আর দু চোখের পাতা এক করতে পারে না সে। তামিম সুহাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়িতে চলে যায় আর নিজের রুমে যেয়ে সেদিনের সুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। তামিম খুব মনোযোগ সহকারে সুভার নাচের ভিডিও দেখতে থাকে। পরি, আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি, তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। তামিমকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে তামিমের বাপ। তানভীর সরকার আয়েশা বেগমের কথার কোনো উত্তর দেন না, চুপচাপ বসে থেকে শুধু তার কথাগুলো শুনছিলেন। আমি বলি কি, তামিমের একটা বিয়ে দাও। এবার তানভীর সরকার একটু নড়েচড়ে বসে, গিন্নি আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেম কাজটাই করবে। আয়েশা বেগম একটু অন্যমনস্ক হয়ে বলেন, বাপকা বেটা সে ভেগা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। কিছু বললেন গিন্নি? না কর্তা, কিছু বলি নাই, বলে লাভ নাই। তানভীর সরকার আয়েশা বেগমের হাত ধরে বলে, যেই আয়েশার জন্য আমার মতো লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে তার কথার দাম নেই বলছেন গিন্নি? আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক, আপনি তার বুঝান। আয়েশা বেগমের মনের অবস্থা বুঝতে পারে তানভীর সরকার। একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এভাবে সে তামিমকে দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারবে না। তানভীর সরকার এক কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায় আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভিতরে ঢুকে পড়ে। তামিম তখনও এক দৃষ্টিতে স্ক্রিনে সুভার সেদিনের নাচের ভিডিও দেখছিল। কে এলো কে গেল কোনো হেলদোল নেই তার। তানভীর সরকার কফিটা টি টেবিলে রেখে তামিমের পাশে বসেন আর তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়তে তামিমের ধ্যান ভাঙে। সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীর সরকারও বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বুলাতে থাকে। বাপজান, একটা কথা বলি আপনাকে। তামিম তার বাবার কোলে মুখ গুজে বলেন, আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশন দরকার আছে আব্বাজান? তানভীর সরকার মুচকি হেসে ছেলের কপালে চুমু খায়। আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জি আব্বাজান, আমার আম্মাকে। আপনাকেও। তামিম চোখ খুলে তার আব্বাজানের দিকে তাকায়। বাপজান, আপনি ছাড়া কেউ নাই আমাদের, আমার কলিজার ধন। আপনার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব। তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে, আব্বাজান ধরেন আপনার চোখ দুইটা অন্ধ হয়ে গেল, আপনি কি কিছু দেখতে পারবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তানভীর তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকেন তার দিকে। আব্বাজান, আপনি হলেন আমার সেই চোখ, চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনাকে যারা মারার পরিকল্পনা করবে তাদের মারাটা ফরজ হয়ে যায় আব্বা।
বাবা, কার মরা কখনো ফরজ সেটা আল্লাহ ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। সেই জন্যই আপনার ক্ষতি করে সব লোককে আমি পরপারে পাঠাই আব্বা। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলে তার মতোই হয়ে গেছে। কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। হয়তো সেই জন্যই তার পাপের ফলস্বরূপ তামিম এখন দ্বিতীয় তানভীর সরকারে পরিণত হয়েছে। তানভীর সরকারের ছেলেকে আর কিছু বলে না। এখন তামিম কি কিছু বলা নেহাতি বোকামির কাজ ছাড়া আর কিছুই নয়। তামিম আবারও তার বাবার কোলে শুয়ে পড়ে। তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? আমার সর্বনাশ আব্বাজান। তানভীর একটু ঘাবড়ে যে ছেলেকে শক্ত করে ধরেন, যার ফলে বাঘি গরুতে এক ঘাটে জল খায়। তার সর্বনাশ? এত বড় শ্বাস কার আমার ছেলের সর্বনাশ করবে? তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, এই সর্বনাশ সেই সর্বনাশ না আব্বা, কঠিন রোগে ধরেছে আমাকে। তানভীর সরকার এবার বুঝতে পারেন তার ছেলের কোন সর্বনাশের কথা বলছে। তানভীর সরকার আর তামিম সরকারের কথোপকথনের মাঝেই তামিমের ফোনে কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম দেখেই ফোনটা ধরে। কার এত বড় সাহস? দাঁড়া, আসতেছি। তামিম কল রিসিভ করেই খুব রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। মাঝে তানভীর সরকার কী হয়েছে জানতে চাইলে সে কিছু বলে না, রাগের মাথায় বের হয়ে যায়। তানভীর সরকারও বুঝে গেছেন কালকে সকালটাও তার রক্ত দিয়ে শুরু হবে। তামিমকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডবও তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক কী হয়েছে। তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে, এই মাহির, আমার চাপাতিটা নিয়ে আয়। মাহির মানিক দৌড় দিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতিটা নিয়ে আসে আর তামিমের সাথে খোলা জিপে বসে পড়ে। সবার মাঝে এক প্রকারের আতঙ্ক বাসা বেঁধে। তামিম যেদিন খেপে যায় সেদিন তার ভেতরের জানোয়ারটা জাগ্রত হয়, তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমে শহরের দেওয়ালগুলো ভালোমতো দেখে আর রাগে চোয়াল শক্ত করে ফেলে। প্রতিটি দেওয়ালে তার আব্বাজানের ছবিতে জুতোর ছাপ দেওয়া, রীতিমতো কালি দিয়ে জুতোর পেছনে ভরিয়ে তানভীর সরকারের প্রতিটি পোস্টারে দেওয়া হয়েছে। পোস্টারগুলো দেখে তামিমের জানোয়ারটা নড়ে ওঠে। সে খুব জোরে ধমক দিয়ে ওঠে, সাকিব ভাই, এখনই উড়াই দিতেছি না, ওরে ধরে রঙ্গমঞ্চখানায় নিয়ে আয়। বুমা সাকিব আর কালামানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারিকে আর তার দলের ছেলেদের ধরার জন্য। আর তামিম, মাহির, বাকিরা সোজা চলে যায় রঙ্গমঞ্চখানায়। আজকে আরেকবার আরশিনগর রক্তের বন্যা বইবে। আজকে আরেকবার আরশিনগর লাল রক্তে রঞ্জিত হবে। আজকে আরেকবার আরশিনগরের লাশের বিছানা পড়বে। ঠিক 20 মিনিট পর কামাল পাটোয়ারি আর তার দলের লোকেদের ধরে নিয়ে আসা হয়, সেই তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কামাল পাটোয়ারিকে দেখা মাত্র তার সিগারেটটা ফেলে দিয়ে চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়ে কামাল পাটোয়ারির উপর। তুই আমার আব্বার পোস্টারে জুতা কালি লাগাস, তোর পা আজকে আমি 6 টুকরা করব। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। এক এক করে 17 জনকে তামিম পরপারে পাঠায়। ভোর হইতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘুরে দেখে জানায় 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার আগে আমার আব্বার পোস্টারগুলি নতুন করে লাগা। আর সাকিব ভাই রেডি, এখনই উড়াই দিতেছি। তামিমের নির্দেশনা মতো লাশগুলোকে গাড়িতে রেখে বোমা ব্লাস্ট করানো হয়, যেন এটাই নর্মাল ঘটনা। প্রায় সারা রাত ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়ি চলে আসে তার পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করতে যাবে। তামিম হাজার হিংস্র হলেও ইদানিং সোফার সামনে কেমন শান্ত ছেলের মতো থাকে। শিকদার পারেই প্রায় সারা রাত কেটে যায় সোফার চিন্তা আর ভয়ে। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমন তামিমকে অস্বীকার করা আরও বেশি কঠিন। এভাবেই রাত পার করে সোফা। খুব সকালে সোফার ঘুম ভাঙিয়ে সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। সুভার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায়, তার এই একরত্তি মেয়ে কি সুন্দর করে বড়দের মতো সব কাজ গুছিয়ে করে। সুভা মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে উপরে চলে যায়। রুমে এসে সুভা দেখে তার ফোনে 12টা মিসড কল আর 6টা টেক্সট। নাম্বার দেখা মাত্র
সুভার গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে তাকে টেক্সট দিয়েছে। সুভা খুব ভয় পেয়ে যায়। তারপর এই টেক্সট দেখে তামিম 5টা এংরি ইমোজি দিয়েছে। তারপর আবার সুভার ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। সুভা সাথে সাথে বারান্দায় চলে যায়। তামিম দুহাত ভাঁজ করে সুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা থাকলেও সে যে খুব রেগে আছে এটা বোঝাই যাচ্ছে। সুভা আসামাত্র সাকিব একটি কাগজ ছুঁড়ে মারে সুভার বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাতের সই একদম ঠিক হয়ে গেছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ যায়। তামিম সুহাকে ইশারা করে কাগজটি নেওয়ার জন্য। সুভা ভয়ে ভয়ে কাগজটি নেয় আর খুলে দেখে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, না হলে আমি উপরে আসবো। তামিমের থ্রেট শুনে সুভার শুকনো ঢোক গেলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে। সুভার চিন্তার মাঝেই তার মা চলে আসে তাকে ডাকতে। সুভার মায়ের গলার আওয়াজ পেয়ে সে সাথে সাথে রুমে চলে আসে। কিরে সুবু, তোর কলেজ থেকে আজকে তোদের নতুন কলেজ দেখাতে নিয়ে যাবে বলিসনি তো? সুভা তার মায়ের কথার আগামাথা কিছু বোঝে না। কলেজ তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছে, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? তাড়াতাড়ি রেডি হ, তোদের মর্নিং বিভাগে হেডমিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। সুভার কাছে পুরো বিষয়টাই কেমন যেন লাগে। সুভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে সুভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীদের বাড়ি যেয়ে যেয়ে তাদের সাথে নিয়ে আসছে। সুভা তাদের সাথেই বেরিয়ে পড়ে বাইরে। কিন্তু বাইরে বের হতেই সুভা দেখে সবাই তামিমের গাড়ির কাছে যাচ্ছে। তামিমকে দেখা মাত্র সুভার ভয় আরও বেড়ে যায়। সবাই তামিমকে গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম দিয়ে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। সুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না। বাকিটা দেখেন ওর পরিবারকে কীভাবে ম্যানেজ করবেন। সুভার কলেজ টিচাররা মাথা ঝাঁকিয়ে তামিমকে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামলে নেবে। তামিম সুভার হাত ধরে তাকে গাড়িতে বসায় আর পাশের সিটে নিচে বসে পড়ে। সুভা খুব জড়সড় হয়ে তামিম পাশে বসে। তামিম খুব কমই তার মাস্টারিজে বসে, সারাদিন খোলা জিপ নিয়েই থাকে। কিন্তু সুভার সাথে থাকায় তামিম আজকে মার্সিডিজে বসে। তামিম বসা মাত্র লক্ষ্য করে সুভার হাত কাঁপছে থরথর করে। সে নিজেও খুব ঘামছে। তামিম সুভার পাশের সিটে বসে তার হাত ধরে ফেলে। এখনও তো কাঁপাকাঁপির মতো কিছু হয়নি। নার্ভাস হচ্ছ কেন? সুভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা গাড়ি পোড়াবাড়ি নিয়ে চলেন, যে ছোট কর্তা। তামিমের কথা মতো গাড়ি পোড়াবাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম সুভার ডান হাত ধরে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর সুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলতে আর না পারছে নিজের হাতটা ছাড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে। क्या जाने तू मेरे इरादे ले जाऊंगा सांसें চুরা কে। সুভার ভয় আরও বেড়ে যায়। তামিম শুধু সুভার দিকে তাকিয়ে থাকে। ধরে নাও গানটার প্রতিটা লাইন তোমার জন্য গাওয়া হচ্ছে। তামিমের কথা শুনে সুভা তার চোখ বন্ধ করে ফেলে। না জানি কী হতে চাচ্ছে তার সাথে। ভয় আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না। যাকে ভয় পাওয়া যায় তাকে ভালোবাসা যায় না, ঠিক যেমনটা হয়েছিল সুভার সাথে। যার নামটা শুনতে ভয় লাগতো, যার নামের সাথে রক্তের গল্প জড়িত, যার নাম শুনলে আর থেকে আসি সকলে ভয় পায়, তাকে কিভাবে ভালোবাসবে সুভা? পোড়াবাড়ি। পোড়াবাড়ি হলো তামিমের রক্তপাতের সূচনার স্থান, যেখান থেকে জন্ম হয় এক রক্তপিপাসু লোকের সূচনা, যার না আছে ভয়, না আছে মনুষ্যত্ব। কিন্তু এই ভয়হীন মানুষটার মনে আজকে প্রেমের দক্ষিণা বাতাস বহমান। তামিম সরকারের মতো হৃদয়হীন লোকও যে কারো প্রেমে পড়তে পারে, এটাই ছিল আশিনগরের সব থেকে আশ্চর্যের বিষয়। তামিম সারা রাস্তার সুভার হাত ধরে থাকে আর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুভাও ভয়ে জড়সড় হয়ে বসে থাকে। না পারছে তামিমের হাত থেকে নিজের হাতটি ছাড়াতে আর না পারছে নিজের মুখ আড়াল করে বসে থাকতে। গাড়িতে হঠাৎ ব্রেক পড়ায় তামিমের ধ্যান সরে যায় সুভার থেকে। কি কাকা, এত সুন্দর দৃশ্য দেখতে বাধা দিচ্ছ কেন? আগে কত চলে এসেছি। তামিম সুভার থেকে নজর সরিয়ে বাইরে নজর দেয়। তামিমের গাড়ি আসার সাথে সাথে তার লোকজন গোল হয়ে দাঁড়ায় গাড়ির চারপাশে আর তামিমের দরজা খুলে দেয়। দরজা খুলতেই তামিম নেমে পড়ে। তামিমের নামার সাথে সাথে আরেকজন সুভার দরজা খুলতে যায়। খবরদার, শি ইজ মাই লেডি, চোখ নামা।
তামিমের কথা মতো সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে নিজের মাথা নিচু করে রাখে। আর তামিম অপর পাশে চেয়ে সোফার গাড়ির ডোর খুলে দেয়। তামিমকে ডোর খুলতে দেখে তার পঞ্চপাণ্ডবের চোখ কপালে উঠে যায়। তামিম সরকারও যে কারোর জন্য এভাবে কাজ করবে সেটা একদমই অবিশ্বাস্য। সাথে সাথে তারা চোখ নামিয়ে নেয়। তামিম ডোর খুলে হাত বাড়ায় সুভার দিকে। সুভা প্রথমে আমতা আমতা করলেও তামিমের চোখ রাঙানো দেখে সাথে সাথে তার হাত ধরে ফেলে আর গাড়ি থেকে নেমে পড়ে। তামিম সুভার গাড়ি থেকে নামিয়ে তার হাত ধরে সামনের দিকে যেতে থাকে। সুভাও তামিমের পিছু পিছু হাঁটতে থাকে। তাদের সাথে তামিমের পঞ্চপাণ্ডবও পিছু নেয়। একটু দূরে যেতেই তামিম দাঁড়িয়ে পড়ে আর পিছনে ফিরে। শালার ভাই ভাবির রোমান্স দেখতে যাচ্ছ সাথে, ভাগ এখান থেকে। তামিমের ধমক পড়ার সাথে সাথে সবাই যে যার মতো দৌড় দেয় আর তামিম ও সুভাকে নিয়ে একদম পোড়াবাড়ির মাঝে চলে আসে। তামিম সুভাকে মাঝে দাঁড় করায় আর সুভার 2 হাত ধরে। সুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম সুভাকে সব কিছু বলতে যাবে, ঠিক তখনই সুভা অনুভব করে কিছু একটা পড়ে তার কাঁধ ভেসে যাচ্ছে। সুভার সাথে সাথে তার কাঁধের দিকে তাকায় আর আটকে ওঠে। সুভা ভয় নিয়ে তামিমের দিকে তাকায়। তামিম তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে সুভার দিকে তাকিয়ে। ভয় আতঙ্কে সুভা নিজের জ্ঞান হারিয়ে তামিমের বুকে ঢলে পড়ে আর তামিম তার শক্ত বাহু দিয়ে সুভাকে ধরে রাখে। সাথে সাথে তার পঞ্চপাণ্ডব হাজির হয়। তাদের মুখেও ভয়ের আভাস পাওয়া যায়। ভাই, ইস, কোনো কথা না। তামিম এক ঝটকা দিয়ে তার ধরে থাকা চাপাতিটা ফেলে দেয় আর সুভার ওড়নার এক সাইড ছিঁড়ে হাতে পেঁচিয়ে নেয়। সুভাকে আধখোলা করে গাড়িতে বসিয়ে রেখে ডোর লক করে দেয় আর খুব হিংস্রতা নিয়ে সামনে এগিয়ে আসতে থাকে মাহির চাপাতিতে। তামিমের হুঙ্কারের সাথে সাথে মাহির তাকে চাপাতি দিয়ে দেয় আর তামিম তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তামিম সামনে এগিয়ে যেতে যেতে বোমা সাকিব বাইক নিয়ে চলে আসে আর তামিম তাতে উঠে পড়ে। কিছুক্ষণ আগে তামিম সুভার 2 হাত ধরে তার মনের কথা বলতে যাচ্ছিল, ঠিক তখন একটি উড়ন্ত চাপাতি সুভার কাঁধ বরাবর আসে আর সাথে সাথে তামিম তার এক হাত দিয়ে ধরে ফেলে। চাপাতির গতি একটু বেশি হয়, তামিমের হাত বেশ অনেকটা ক্ষত হয়ে যায় আর সুভার কাঁধ ভিজে যায় রক্তে। এমন দৃশ্য দেখে সুভা নিজেকে ধরে রাখতে পারে না, নিতেই পড়ে তামিমের পক্ষে। বর্তমান তামিম চাপাতি হাতে নিয়ে বাইকে চড়ে 2জন লোককে তাড়া করে। লোক দুটো দৌড়ানোর গতি বেশ জোরে, কিন্তু যান্ত্রিক মেশিনের কাছে তাদের গতি কিছুই নয়, তাই খুব সহজেই ধরা পড়ে যায় তারা। সাকিব চলন্ত বাইক থেকে নেমে পড়ে আর তামিম ফুল স্পিড দিয়ে সেই লোক দুটোকে ধরে ফেলে। লোক দুটোর কাছে যেতেই তামিম বাইক আর তাদের চারপাশে ঘোরানো শুরু করে আর অপর হাতে থাকা চাপাতি দিয়ে তাদের মারতে শুরু করে। কোনো কিছু বলার সুযোগ দেয় না তামিম, হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপরে। 2জন লোকের রক্তে রাস্তাটা প্রায় লাল হয়ে ভরে যায়। কিছুক্ষণ পর তামিমের পঞ্চপাণ্ডব চলে আসে। সাকিব ভাই, এখনই উড়াইতেছি। মানিক ভাই, সব ক্লিয়ার করতেছি। তামিম তার চাপাতি তার নিজের পাঞ্জাবিতে মুছে মাহিরের হাতে দিয়ে দেয় আর সিগারেটের টান দিতে দিতে পোড়াবাড়ির উদ্দেশ্যে চলে যায়। তামিম পোড়াবাড়িতে এসে গাড়ির কাছে চলে যায় আর ডোর খুলে দেখে সুভা তখনও অজ্ঞান হয়ে আছে। তামিম সুভাকে কোলে নিয়ে পোড়াবাড়ির ভেতরে চলে যায় আর সুভাকে নিজের কোলে বসে তার গালে কয়েকবার টোকা দেয়, কিন্তু সুভা ওঠে না। এই কাকা, আগে কথা পানি নিয়ে আসেন তো। ড্রাইভার পানির বোতল এনে তামিমের হাতে দেয় আর তামিমের ইশারাতে চলে যায়। তামিম সুন্দর মতো একটু পানি নিয়ে সুভার মুখে ছিটা ফুটা দেয়। পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সুভা ধীরে ধীরে চোখ খোলার সাথে সাথে সুভা তামিমের মুখটা দেখতে পায় আর ভয়ে তাড়াতাড়ি করে উঠতে যায়, কিন্তু তামিম তাকে খুব শক্ত করে ধরে ফেলে। সুভা ভালো মতো লক্ষ্য করে সে তামিমের কোলে। তামিম কোনো কথা না বলে সুভাকে জড়িয়ে ধরে আর তার গায়ে লেগে থাকা রক্তগুলো সুভার শরীরে লেগে যায়। তামিম এত জোরে সুভাকে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে তার গালে লেগে যাওয়া রক্তগুলো মুছতে থাকে। তামিম সুভার মুখ পরিষ্কার করতে করতে বলে, এত শুকনো হাঁটলি কেন তুমি? সুভা হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে ভেবে পায় না। জি, এত চিকন কেন তুমি? ওজন বলতে কিছুই নাই, বাপ মা খাইতে দেয় না? সুভা মাথা নিচু করে আসতে বলে, জি দেয়, খেয়ে দে ওজন বাড়াবার। শুকনো মায় আমার পছন্দ না। সুভা শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তামিম সুভাকে নামায় তার কোল থেকে আর সে উঠে দাঁড়ায়। এই কাকা, তামিমের ডাক শুনে ড্রাইভার তাড়াতাড়ি চলে আসে। জি ছোটো কর্তা, ওরে বাড়ি দিয়ে আসেন। জি।
তামিমের নির্দেশ মতো ড্রাইভার সুভাকে নিয়ে যেতে থাকে আর তামিম তাকিয়ে থাকে সুভার যাওয়ার দিকে। সুভা একটু দূরে যেতেই তামিম খুব জোরে সুভার নাম ধরে ডাকে, এই সকাল। তামিমের ডাক শুনে সুভা থেমে যায় আর দাঁড়িয়ে পড়ে সেখানে। তামিম দৌড় দিয়ে সুভার কাছে চলে আসে আর তার মুখ বরাবর দাঁড়ায়। তোমার একটু জড়ায় ধরি? জি। থ্যাংক ইউ। তামিম থ্যাংক ইউ দিয়ে সুভাকে জড়িয়ে ধরে আর সুভা হতভম্বের মতো তাকিয়ে থাকে। সে তামিমকে ধরার জন্য সম্মতি দেয়নি, কিন্তু তামিম সুভার জিকে সম্মতি ভেবে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম সুভাকে ছেড়ে দেয়, যাও বাড়ি যাও। সুভা মাথা হেলিয়ে গাড়িতে উঠে বসে আর তামিম সুভার গাড়ির দরজা লাগিয়ে বিদায় দেয়। সুভার গাড়িটা না যাওয়া অবধি তামিম তাকিয়ে থাকে। সর্বনাশ হয়ে গেছে আমার, ফেঁসে গেছি আমি।